উম্মতের এই পরন্তির যুগে, সময়ের এই কঠিন পরিস্থিতির মুহূর্তে আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে ওই ঈমান দান করেছেন যেই ঈমান মুসলিম উম্মতের বেশিরভাগ লোক আমার নবীর সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত মুসলমানরা যে ঈমান লালন করে, সেই ঈমানি জোশ, সেই ঈমানি জজবা, যেই জজবার ভিতরে আমার নবীর ইশক আছে, আলে বাইত রাসূলের ইশক আছে, সাহাবায়ে কেরামের তাজিম আছে, আউলিয়ায়ে কেরামের নিসবত এবং মহব্বত আছে। এই ধরনের ঈমান আল্লাহ যে এই শেষ দুনিয়ার মধ্যে আমাদেরকে দান করেছেন, আল্লাহর দরবারে আমরা শুকরিয়ার কোনো শেষ নাই। এক বাক্যে একই সাউন্ডে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই নিয়ামত মনে রাখবেন, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ খড়ি, চেয়ার, জ্ঞান, যা কিছু আছে এটা আসবে। আল্লামা ইকবাল বলছে, এটা আতি হে ধন জাতি হে ধন। এই সম্পদ, এটা শরীর সর্বস্ব সম্পদ, এটা আসতেও দেরি নাই, এটা যাইতেও দেরি নাই। মন কি দৌলত, মন কি দৌলত, হাত আতি হে তো জাতি নেই। মনের দৌলত যদি একবার কারো নসিব হয়, এটা আসতে সময় লাগে, যদি একবার এসে যায় এটা হাতছাড়া হয় না, এটা হাতছাড়া হয় না। সুতরাং আমরা কে কোন প্রফেশনের, কে কোন পেশার মানুষ, এটা দেখার বিষয় না। যেই ব্যক্তি আমার নবীর ইশক ভিতরে ধারণ করে, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে সম্মানিত আল্লাহর দরবারে সেই ব্যক্তি, যেই ব্যক্তি তার ভিতরে আল্লাহ এবং রসুলকে থাকতে দিয়েছে। কি দিয়েছে? থাকতে দিয়েছে। আপনার মনের ভিতরে হয় দুনিয়া থাকবে, নয় লোভ থাকবে, লালসা থাকবে, ধন দৌলত, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, হয় এটাকে রাখবেন, নতুবা আল্লাহ আল্লাহ রসুলের জন্য জায়গা করে দেবেন। যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের জন্য ঘর জায়গা করে দেয় নিজের মনের ভিতরে, সেই ব্যক্তির শান ও মান আল্লাহ এত উঁচু করেন, এত উঁচু করেন। আল্লামা হাশিমি সাহেব হুজুর কেবলা, যার কথা উনি এতক্ষণ বলছিলেন, আমাদের ঘরে আসা যাওয়া ছিল, আমরা ছোট থেকে ওনাদের নাম শুনে শুনে বড় হয়েছি। আলেমে রব্বানি বলতে যেটা বুঝায়, আজকে ইন্তেকাল করেছে, কয় বছর হয়েছে? মিনিমাম 15 বছর তো চলতেছে, 18 বছর। 18 বছর পরেও জৌলুসপূর্ণ মাহফিলের মধ্যে আমরা হুজুরকে স্মরণ করছি। এটা কি বলে? সম্মান। কি বলে? পৃথিবী, আমরা চলে যাব, জেনারেশন টু জেনারেশন পৃথিবী ছেড়ে মানুষ চলে যাবে। পৃথিবীর মধ্যে অনেক পরিবর্তন আসবে, অঘাট ঘাট হবে, অরাস্তা রাস্তা হবে। পৃথিবীর এই তাবৎ পরিবর্তনের মধ্যে একটা জিনিস অপরিবর্তনীয় থাকে, সেটা কি? সেটা আল্লাহর ওলিদের সম্মান, মুমিনে হকের সম্মান। এটা দিন দিন বাড়তে থাকে, দিন দিন বাড়তে থাকে। সম্মানিত উপস্থিতি, কেন আমি বললাম আমরা ভাগ্যবান? ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঈমানের বীজ। এটা কি? ঈমানের বীজ। ঈমান বলে কাকে? তো ঈমান হচ্ছে আপনার ভিতরের বিশ্বাস, মুখের ডিক্লারেশন, অ্যানাউন্সমেন্ট। মুখে যখন ঘোষণা করবেন, অন্তরে বিশ্বাস স্থাপন করবেন, তাইলে আপনি ঈমানের বীজ বপন করেছেন। মনে রাখবেন, আমাদের দেশে কিছু ফল এমন আছে যেটা আমাদের দেশের আবহাওয়া এবং মাটি স্যুট করে না, আপনি লাগালে ফলগুলা হয় না। আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম, হুজুর, আপনি বলতেছেন হুজুর এটা আঙ্গুর আমার বাগানের, আমি খাওয়ার পরে মুখ কি করলাম? এমনি এমনি করলাম, বুঝছেন? আঙ্গুর, কিন্তু আমি মুখে নিতে পারতেছি না। আপনাকে যখন জিজ্ঞেস করলাম, আপনি বলতেছেন হুজুর বাংলাদেশের মাটি তো আঙ্গুরের জন্য স্যুট করে না, আর আবহাওয়াও, আমাদের আবহাওয়া আঙ্গুরের জন্য স্যুট করে না। কিন্তু আপনি পাকিস্তানি আঙ্গুর, মিশরের আঙ্গুর,
আপনি যদি খান, দুইটা খাইলে আপনার ডায়াবেটিস 18 হয়ে যাবে। তাইলে বেশ কমে গেছে না? একটা খাওয়ার পরে মুখের ফেশিয়াল যে আপনার ইমপ্রেশন কিরকম হলো, বুঝতে পেরেছেন? এখন এই যে ইমানের বীজ বপন করেছেন, আঙ্গুর যেমন আমাদের দেশের মাটি স্যুট না করার কারণে টক হয়ে গেছে, মুখে নেওয়া যাচ্ছে না, সেভাবে সব ইমান মুখে নেওয়া যায় না। তো ইমানের জন্য মাটি দরকার। সব মাটি ইমানের বীজকে স্যুট করে না। ইমানের বীজকে স্যুট করে সেই মাটি যেই মাটির ভিতরে মহব্বত আছে। মহব্বতের মাটি বাদে ইমানের বীজ এটা ফুলে ফলে সুশোভিত হয় না। এটা শীতকালের গাছের মতো হয়ে থাকে, শীতকালের গাছের মতো হয়ে থাকে। এভাবে আবহাওয়ার দরকার আছে না? তো ইমানের এই গাছ, এটার আবহাওয়া যদি আদবের আবহাওয়া না হয়, কিসের আবহাওয়া? আদবের আবহাওয়া না হলে, মোহাব্বতের মাটি না হলে, ইমানের বীজ ওই আঙ্গুর ফলের মতো এমনে এমনে করবেন, এমনে এমনে, পাশে যেতে ইচ্ছে করে না। মোহাব্বতের মাটি, আদবের আবহাওয়া, এই দুইটা না থাকলে ইমানের গাছ ফুলে ফলে সুশোভিত হয় না। ইতোপূর্বে ইমানের গাছ যখন ফুলে ফলে সুশোভিত হয়েছে, আবু বকর সিদ্দিকে আকবর হয়েছে। কি হয়েছে? সিদ্দিকে আকবর। ফারুক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুকে আজম হয়েছে। উসমান গনি হয়েছে। আলী আসাদুল্লাহ হয়েছে। এগুলা ইমানের গাছ ফুলে ফলে সুশোভিত হওয়ার কারণে। তো কেমনে হইল? ওই এশক, ওই আদব, ওই মোহাব্বত। কেমন ছিল তাদের আদব? একজনকে জিজ্ঞেস করছে, আপনি বড় না রসুলে পাক বড়? এটা আমার নবীর চাচাকেও জিজ্ঞেস করেছেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যেভাবে আমরা জিজ্ঞেস করি একজন আরেকজনকে, বয়সে আপনি বড় না রসুল বড়, আমরা হলে কি বলতাম? উনি বয়সে আমার চেয়ে 2 বছরের ছোট। কিন্তু জবাব দেখেন সাহাবায়ে কেরামের। আমি এই আদবের কথা বলছি আপনাদেরকে। সাহাবীর জবাব ছিল এরকম, বড়? আপনি বড়র কথা বলছেন? বড় তো রসুলে পাক, সব দিক থেকে আমার নবী বড়। রয়ে গেল দুনিয়া থেকে আগে এসেছে। হ্যাঁ, আমি আসার সময় দুনিয়াতে একটু আগে চলে এসেছি। আনা আকদামু মিনহু ফিল মিলাদ ওয়া হুয়া আকবারু মিন্নি। আনা আকদামু মিনহু ফিল মিলাদ ওয়া হুয়া আকবারু মিন্নি। বড় যদি চিন্তা করো, বড় রসুলে পাক, কিন্তু দুনিয়াতে আসার সময় আমি একটু আগে চলে এসেছি। এটাকে কি বলে? আদব বলে। হযরতে জলিলুল কদর সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু অনেক বৃদ্ধ বয়সে ইন্তেকাল করেছেন। অজর দ্বারাই কান্নাকাটি করছেন। সাহাবী জিজ্ঞেস করছে, হুজুর আপনারা যদি কান্নাকাটি করেন, আপনারা তো সৌভাগ্যবান, আমার নবীর সাথে সব সময় থাকার সুযোগ হয়েছে। যায়েদ বলতেছে, ছিলাম ঠিক, কিন্তু আমার নবীর মজলিসে যখন আমরা বসতাম, আমরা আদবের জন্য আমার নবীর চেহারার দিকে তাকাইতাম না, নিচের দিকে তাকিয়ে থাকতাম, নিচের দিকে তাকিয়ে থাকতাম। পরিস্থিতি এমন হয়েছে, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার নবীর শাকিল মুবারকের কথা, আমি তোমাকে ভালো করে এক্সপ্লেইন করতে পারবো না। সাহাবায়ে কেরাম এই আদব আমার নবীর দরবারে দেখাতেন। রয়ে গেল মোহাব্বত, পুরা পৃথিবীর মোহাব্বত। মানুষ ছেলে মাকে মহব্বত করে, মা তার সন্তানকে মহব্বত করে, কর্মী তার নেতাকে মহব্বত করে, সম্মান করে, নেতা তার কর্মীকে। পৃথিবীর মহব্বতের ছড়াছড়ি, কুল কায়নাতের মহব্বত এক পাল্লায় রাখেন, আর আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত আরেক পাল্লায় রাখেন। কেউ কাউকে বলতে হবে না, আমি আপনার কোর্টে ছেড়ে দিলাম, আপনি নিজে বিচার করেন। রুয়ে জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে এই ঘটনা ইতোপূর্বে কখনো ঘটেছে কিনা, বা এর পরে কখনো ঘটেছে কিনা? কি ঘটনা? একজন থুতু ফেলে, আরেকজন সেই থুতু নিয়ে মুখে বুকে লাগায়। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে, না আসমান কখনো দেখেছে, না জমিনের উপরে এই ঘটনা কখনো ঘটেছে। সাহাবায়ে কেরাম, আমার নবী থুতু মুবারক ফেলেছেন, সাহাবায়ে কেরাম সেটা নিয়ে বুকে আর মুখে লাগিয়েছেন। এর চেয়ে বড় মোহাব্বত, এর চেয়ে বড় ইশক রুয়ে জমিনের মধ্যে এই ঘটনা ইতোপূর্বে কখনো ঘটে
নাই। যিনি বর্ণনা দিচ্ছেন উনি বলতেছেন হুকুমতের কাজে আমি কখনো কিসরা কখনো কাইসার, তখনকার যুগের যারা সুপার পাওয়ার ছিল, আমি বিভিন্ন রাজপ্রাসাদে গিয়েছি, কিন্তু কখনো তাদের মানুষকে, তাদের রাজা বা নেতাকে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবী সম্মান করতে দেখেছি। এটা পৃথিবীতে এই তো পূর্বে আমি দেখি নাই। ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউআজ্জিমুহু আসহাবুহু মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো পূর্বে এই ঘটনা দেখি নাই। ঘাম, কারো ঘাম কি কেউ নিয়ে আতর হিসেবে ব্যবহার করে? চুল মুবারক বলেন, দাড়ি মুবারক বলেন, আমার নবীর নখ মুবারক বলেন, সাহাবায়ে কেরামের তাজিম দেখেন আমার নবীর চুল মুবারকের উপর। বুখারী শরীফের রিওয়ায়াত, হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কাছে যদি আমার নবীর একটা চুল মুবারক থাকতো, এটা দুনিয়ার যত সম্পদ সব সম্পদের চেয়ে আমার কাছে আমার নবীর ওই চুল মুবারক সবচেয়ে উত্তম সম্পদ হতো। এখন বলেন তো দেখি, আমরা এখানে তো কোনো ঘটনা বলতেছি না, ওই আশক, ওই আদব, ওই মোহাব্বত বাংলাদেশের জমিনে কারা আমার নবীর প্রতি প্রদর্শন করে? কারা? এ আমরা। এটা আপনি কোথাও পাবেন না। কোথাও এই সমস্ত বুখারী মুসলিম শরীফের হাদিস কেউ তাদের লোকজনকে পড়ে শোনায় না।